মৌলা আলী এমন একজন ব্যক্তি যার নাম নিলে ভাই আজান দিলে যেমন শয়তান পালায়, ঠিক তেমনি ভাবেই মৌলা আলীর নাম নিলে পাক পাঞ্জাতন পাকের নাম নিলে ওহাবি খারিজি যেগুলো আছে এইগুলো ওই জায়গা থেকে পালিয়ে যায়। এই আলী এমন একজন ব্যক্তি যার মাধ্যমে আমরা আজকে ইসলাম পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। নবীজির পরে বেলায়েতের দায়িত্ব, বেলায়েতের সম্রাট আল্লাহ তাআলা যাকে করে দিয়েছেন তিনি হলেন মৌলা আলীর নাম নিতে কষ্ট হয় না? বলেন কষ্ট হয়? আমরা কার গোলাম? কার গোলাম? দেখি কার সাউন্ড বেশি হয়। আমরা কার গোলাম? মৌলা আলীর গোলাম। এ কথা বলবো বুক ফুলে, ঠিক কিনা? ঠিক কিনা? মৌলা আলী এমন একজন ব্যক্তি যার নাম নিলে ভাই আজান দিলে যেমন শয়তান পালায়, ঠিক তেমনি ভাবেই মৌলা আলীর নাম নিলে পাক পাঞ্জাতন পাকের নাম নিলে ওহাবি খারিজি যেগুলো আছে এইগুলো ওই জায়গা থেকে পালিয়ে যায়। ভুল বললাম? একটা কথা বলি, দেখবেন আপনাদের কারোর সাথেই মিলে পড়বে। আমার কিন্তু ভাই সুর নাই, আমি কিন্তু সুর দিয়ে খুব কম কথা বলতে পারি। যেহেতু আপনারাও আমার পীর ভাই, আপনারাও যেই মুর্শিদের গোলাম আমিও সেই মুর্শিদের গোলামি করি। পীর ভাই হলো রক্তের ভাইয়ের চাইতেও আরো বেশি, বলেন বলেন আরো বেশি সম্পর্ক। একটা কথা বলবেন, যখন চার স্টলে আমরা যাই না, যাই কি যাই না? চার স্টলে গিয়ে যখন আপনার 10টা মানুষ যখন এক জায়গায় হবে, সেখানে গিয়ে আপনি পাক পাঞ্জাতনের পাকের কথা বলবেন, মৌলা আলীর কথা বলবেন, খাতুনের জান্নাত পাকের কথা বলবেন, কারবালার সেই করুণ কাহিনীর কথা বলবেন। দেখবেন একদল ব্যক্তির লোক যারা ওই জায়গায় 10 জন থাকবে, এর মধ্যে দেখবেন কয়েকজন অল্প কয়েকজন একটু হাসি মুখে থাকে, ঠিক না? অল্প কয়েকজন হাসি মুখে থাকে, আর কয়েকজন যদি আগে হাসতো তাদের মুখ হয়ে যায় এইরকম। মিথ্যা বললাম? আমি চার স্টলে খুব কম বসি, আপনারা তো হয়তো বা মুরব্বীরা বসেন সময় কাটানোর জন্য। ওই জায়গায় দেখবেন এরকম আলোচনা করে দেখেন, কিছু লোকের মুখ ভালো থাকে আর কিছু লোকের মুখ কালো হয়ে যায়। হয় না এরকম? হয় কি হয় না? এরকম হয় ভাই, এটা হওয়া স্বাভাবিক। মুসলমান মুমিন মুসলমান কিভাবে চিনবেন জানেন? সাহাবীদের জামানার কথা বলছি। সাহাবীদের জামানায় সাহাবীরা হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন, নবীজির একজন কাছের সাহাবী, তিনি বর্ণনা করেছেন আমরা নবীজির যুগে আনসারীদের থেকে নবীজির জামানায় কে প্রকৃতপক্ষে মুমিন মুসলমান আর কে প্রকৃতপক্ষে মুনাফিক মুসলমান না, তাদেরকে চিনতাম কিভাবে জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমন একটা জিনিস দিয়ে তাকে চিনতে পারতাম কি, সেটা সকলের জন্য বলে দিচ্ছেন হযরত আবু সাঈদ খুদরি। তিনি বলছেন মৌলা আলীকে আমরা ব্যবহার করে, মৌলা আলীর নাম পাককে আমরা ব্যবহার করে আমরা কে প্রকৃত মুমিন মুসলমান আর কে প্রকৃত মুমিন মুসলমান না, এটা আমরা যাচাই বাছাই করে ফেলতাম। দুনিয়াতে ভাইজান আমরা কোনো কিছু মাপার জন্য দাড়িপাল্লা ব্যবহার করি, করি কি করি না? করি কি করি না? দুনিয়াতে আমরা কোনো জিনিস মাপার জন্য দাড়িপাল্লা ব্যবহার করি, কিন্তু এই দাড়িপাল্লা যেমন ওই বস্তুর ওজনকে ঠিক রাখার জন্য ব্যবহার করি, ঠিক তেমনি ভাবেই হযরত আবু সাঈদ খুদরি বলছেন কোন ব্যক্তির সামনে আমরা যখন মৌলা আলীর নাম নিতাম, মৌলা আলীর আলোচনা করতাম, মৌলা আলীর শান মান নিয়ে আলোচনা করতাম, যেই ব্যক্তি খুশি থাকতো, যেই ব্যক্তি আনন্দিত হয়ে যাইত, আমরা নিঃসন্দেহে বুঝে নিতাম এই ব্যক্তি মুমিন মুসলমান। আর যেই ব্যক্তি আনন্দিত হইতো না, মুখটা কালো হয়ে যাইত, বুঝে নিতাম নিঃসন্দেহে এই ব্যক্তি মুমিন মুসলমান না, এই ব্যক্তি হলো মুনাফিক।